হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভুলিনি তাই আজও আমি হে প্রিয় নবী তোমায়। জোরে বলবে না? হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে, থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে, শান্ত করো এমনটা আমার দিদার দিয়ে আমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। তোমাকে ভালোবাসতে বাসতে হই যেন আমার মরণ, চাই গো শুধু তোমায় সদা, চাই না রঙিন ভুবন। তোমার ছবি মনের খাবায় যত্ন করে রেখেছি, তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি। তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ, বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমায় কাছে পাই, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। আল্লাহুম্মা আমার সোনার ভাইরা আসেন একটু মন দিয়ে শুনে। তাহলে এক নাম্বার, আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন ইমামে আজম আবু হানিফা। উনি চারজন ইমামের কজন? একজন। হুজুরের বয়স ছিল 13 বছর। কত বছর? 13 বছর। আলেম সমাজ, ইহুদির পণ্ডিতেরা আলেম সমাজকে 3টে বিষয়ে প্রশ্ন করলেন। জোর করে বলো, 3টে বিষয়। এক নাম্বার হচ্ছে, বলো তো দেখি, নাম্বার 1, তুমি আজকের দিনে বলো তোমার আল্লাহ বর্তমানে কি করে? আল্লাহ বর্তমানে কি করে? তোমার আল্লাহর আগে কে আছে? তোমার আল্লাহ একা তাম পৃথিবীর মানুষকে কেমন করে কন্ট্রোল করে? তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমান ভেদ করে আর সে মুআল্লা গিয়েছিল, প্রথম আসমানের কোন গেট ভেদ করে আর সে মুআল্লা গিয়েছিল? কটা প্রশ্ন হলো? কটা? 4টে। আবারও বলছি, তোমার আল্লাহর আগে, তোমার আল্লাহ বর্তমানে কি করে? তোমার আল্লাহর আগে কে আছে? তোমার আল্লাহ একা তাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমানের কোন গেট ভেদ করে আর সে মুআল্লায় গিয়েছিল? প্রশ্ন কটা হলো? 4টে। আসেন, এক নাম্বার, কেউ উত্তর দিতে পারে না। আলেম সমাজ পুরো স্তব্ধ, কেউ উত্তর দিতে পারে না। ইমামে আজম বলে, শোনো, আজকের দিনে আমি উত্তর দেব। কে উত্তর দিবে? বলো বলো বলো। ইমামে আজম উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। বলছে চলো, এক নাম্বার বলছে, বলো তোমার আল্লাহ বর্তমানে কি করে? ইমামে আজম বলে, যিনি উত্তর দেন তিনি বড় না যিনি প্রশ্ন করে তিনি বড়? বলো বলো। বলছি, যিনি উত্তর দেন তিনি বড় না যিনি প্রশ্ন করে তিনি বড়? যে উত্তর দেয়। ইমামে আজম বলে, যেহেতু আমি উত্তর দেব তাই সিংহাসনে বসবা আমি, তুমি জমিনায় বসে যাও। ইমামে আজম সিংহাসনে বসে গেলেন, ইহুদির পণ্ডিতরা জমিনায় বসে গেলেন। ইমামে আজম বলে, এবার উত্তর দাও, তোমার আল্লাহ বর্তমানে কি করে? ইমামে আজম উত্তর দেয়, আমার আল্লাহ তোর মতন বেকুবকে সিংহাসন থেকে নামিয়ে জমিনায় বসিয়ে দেয়। যেমন প্রশ্ন, বলো বলো, যেমন প্রশ্ন
তেমনি উত্তর পুরো চুপ। নেক্সট, তোমার আল্লাহর আগে কে আছে? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ পাকের ওলি হযরত ইমামে আজম আবু হানিফা বলে এর উত্তর আমি দেব। অনেকক্ষণ চুপ করে রইলেন, মুখটা তুলে বলে তোমরা 1 থেকে 10 পর্যন্ত গুনো। 1 থেকে 10 পর্যন্ত গোনা হয়। এবার বলা হয় তোমরা ব্যাকে ফিরে আসো। বলা হয় 10-এর পর হয় 9, 9-এর পর 8, 8-এর পর 7, 7-এর পর 6, 6-এর পর 5, 5-এর পর 4, 4-এর পর 3, 3-এর পর 2, 2-এর পর 1, 1-এর পর 0। যেমন 0-র আগে কেউ থাকতে পারে না। ইমামে আজম বলে অনুরূপ ভাবে আমার আল্লাহর আগে কেউ না। ইমামে আজম দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। 3 নাম্বার প্রশ্ন, বলো তো দেখি তোমার আল্লাহর আগে কে আছে? ইমামে আজম উত্তর দেয় এরকম ভাবে তোমার আল্লাহ একা তাম পৃথিবীর মানুষকে কেমন করে কন্ট্রোল করে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি ইমামে আজম বলে চলো চলো চলো, তোমরা আমাকে একখানা বাড়িতে নিয়ে চলো। একটা বাড়িতে নিয়ে গেলেন, গোটা বাড়িটা অন্ধকার হয়ে গেল। অন্ধকার বাড়িতে, গোটা বাড়িতে একটা মশাল জ্বালিয়ে দিল। বলো তো দেখি একটা মশালের আলো যেমন গোটা বাড়িটাকে আলোকিত করে দেয়, অনুরূপ ভাবে আমার আল্লাহ ইচ্ছা করলে তাম পৃথিবীর মানুষকে কন্ট্রোল করে দেয়। 3 নাম্বার কারণ হয়ে গেল তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমানে কোন গেট ভেদ করে আর সে মহল্লায় গিয়েছিল। ইমামে আজম বলে অনেক দিন যদি একটা ডিমকে রেখে দেওয়া হয়, ডিমের মধ্যে বাচ্চা তৈরি হয়। যেমন বাচ্চা বেরোনোর জন্য ডিমের কোনো গেটের প্রয়োজন হয় না, অনুরূপ ভাবে আমার আল্লাহ ইচ্ছা করে যেদিক দিয়ে ইচ্ছা করেছে আমার রাসূলুল্লাহকে প্রথম আসমান থেকে আর সে মহল্লায় পাঠিয়ে দিয়েছে। ও আসেন তাহলে ভাই, আমি আলোচনা করেছিলাম ইমানদার মুসলমান হতে গেলে কটা কাজ করতে হবে? একটু আগে মনে করে দেখেন, বলেছিলাম কটা খুঁটি মানতে হবে? জোর করে 5টা। 1 নাম্বার কলেমা। 1 নাম্বার কি? কলেমা। নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে ভাতিজা, শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। জান, আপনার যা করার আছে করে নেন। চাচা বলছে তোকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা, সম্পত্তির গরম দেখাচ্ছেন? নিয়ে এলেন, সম্পত্তি ফিরিয়ে দিলেন। বাবা, তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো জামা, এটাও তো আমার টাকা। জামা খুলে দিলেন। বাবা, তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো লুঙ্গি, এটাও তো আমার টাকা। করোনার লুঙ্গিটাও খুলে নিলেন। পুরো উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। কি অবস্থায়? জোরে বলো। উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। দৌড়ে দৌড়ে নবীর কাছে গেলেন। যাই মায়ের কাছে যাই, দৌড়ে দৌড়ে নিজের মায়ের কাছে চলে গেলেন। তথাপিও কলেমা ত্যাগ করে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো তুমি আমাকে একখানা চাদর দাও। মা তুমি আমার দিকে তাকাবে না। মাকে তাকাতে নিষেধ করিয়ে মায়ের কাছ থেকে একখানা চাদর নিলেন। দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও বাবা আব্দুল্লাহ তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, বাবা মন খারাপ করুনি, মনে কষ্ট লিওনি, মক্কার কাফেররা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। এরকম ভাবে একখানা চাদর নিলেন, মায়ের কাছে দিয়ে চাদর নিয়ে নবী দরবারে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ মনে কষ্ট লিওনি বাবা। নবী আমার বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ এই দুইটা জুব্বা তোমার। হযরতে আব্দুল্লাহ জোর করে কাঁদে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র করে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। ও যুবকেরা, এরকম ভাবে নবী দরবার থেকে কোন আব্দুল্লাহর কথা বলি, যিনি জোরে জোরে কুরআন তেলাওয়াত করতেন। আল্লাহ নবী সাহাবীরা বলে, ও আমার সাহাবীরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, কারণ আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি, 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। ও তাহলে 1 নাম্বার খুঁটি কলেমা মানতেই হবে, বলো ইনশাআল্লাহ। 2 নাম্বার নামাজ পড়ার দরকার আছে না নাই? আচ্ছা বলো তো ভাই, এই সমাজে বিড়িখোর বেড়েছে না কমেছে? জোর করে বলো, বেড়েছে না? আগেকার যুগে মুরব্বীরা এরা বিড়ি খেত, এখনের যুবকরা গাঁজা খায়। কি খায়? ভুল বললাম? গাঁজা খায় না? দেখবেন আবার এমনি নয়, এরা 4-5 জন মিলে জামাত করে গাঁজা খায়। এই বিড়ি খেলে একটা আলামত হয়, ঠোঁট কালো হয়। ঠোঁট কালো হয়। আমার সমাজে মাতাল আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। মাতাল 2 প্রকার, একটা কার মাতাল আর একটা স্ট্যান্ডার্ড মাতাল। কি বললাম? একটা কার মাতাল আর একটা স্ট্যান্ডার্ড মাতাল। কার মাতাল কারা? যারা দেখবেন গুবনে রাস্তার ধারে বাবলা গাছের তলায় পড়ে থাকে, বাঁশ ঝাড়ে তলায় পড়ে থাকে, এরা হচ্ছে কার মাতাল। আর স্ট্যান্ডার্ড কারা? যারা নিজেরা কিনে না, অপরজনকে খাওয়াতে দেয়, অপরজনকে কিনতে পাঠায়, নিজেরা ঘরে নুকিয়ে নুকিয়ে খায়। এরকম মাতাল কম না বেশি? বলো বলো। অনেক বেশি। আচ্ছা বলেন তো বাপ, মদ খাওয়া অবস্থায় তালাক দিলে তালাক হবে না হবে না? জি হয়ে যাবে। মদ খাওয়া অবস্থায় তালাক দিলে শরিয়াতের মসলা, তালাক হয়ে যাবে। একটা মাতাল, ওই যে হযরতে খলিফা হারুনুর রশিদের জামানায় খলিফা হারুনুর রশিদ ঘোষণা করছে, আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। কিসের থেকে? চাঁদের থেকে। যদি এই কথা সত্য প্রমাণিত না হয়, আমার স্ত্রী 3 তালাক। 3 তালাক। বলছে চলো, একজনকে ডেকে পাঠালেন, যাও। খলিফা সব মুফতিদের ডেকে নিয়ে এসছে, মুফতিরা ফতোয়া দিয়ে দিয়েছে, যাও তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। কি হয়েছে? বলো বলো। তালাক হয়ে গেছে। বলছে চলো, তালাক হয়ে গেছে, ঠিক আছে চলো। খলিফা হারুনুর রশিদ মনটা খারাপ করে একটা গাছতলায় চুপ করে বসে আছে। গাছতলাতে চুপ করে একটা গাছতলায় বসে আছে।
সব একটা যুবক ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বলছে খলিফা তুমি গাছতলায় বসে আছো কেন? খলিফা বলছে আমার মনটা খারাপ। বলছে কি হয়েছে? বলছে আমি বলেছিলাম আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর, যদি এই কথা সত্য প্রমাণিত না হয় আমার স্ত্রী 3 তালাক। আমাকে বড় বড় মুফতিরা ফতোয়া দিয়ে দিয়েছে, আমার স্ত্রী তালাক হয়ে গেছে। বলছে মুফতিরা ফতোয়া মেরেছে, যাও তোমার স্ত্রী, তুমি আজকের দিনে আমাদের কাছে এসো। কাছে ডাকলেন, কাছে ডেকে বলছে চলো। কাছে ডাকলেন, কাছে ডেকে এমন সময়তে বলছে চলো। যুবক বলছে তোমার স্ত্রী তালাক হয় না। খলিফা বলছে তোমার কাছে দলিল আছে? বলছে দলিল না থাকলে বলি। বলছে চলো। যে আমার দলিল হলো 3টে। কি? আজকে আমার শর্ত 3টে। 1 নাম্বার, মাগরিবের নামাজ পড়াবো রাজ দরবারে আমি যুবক। কিসের নামাজ? জোর করে। মাগরিবের নামাজ রাজ দরবারে পড়াবো। 2 নাম্বার কি? আমি যত সব রাজ দরবারে পড়াবো, মাগরিবের নামাজ পড়াবো। 3 নাম্বার, আর সব মুফতি সাহেবকে আমার পিছনে নামাজ পড়তে হবে। আর যুবক নামাজে দাঁড়িয়ে গেছে। মাগরিবের কিরাত জোরে পড়াই না আস্তে পড়াই? জোর করে জোরে পড়াই। জোরে জোরে পড়াচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা পড়ে সূরা এরকম ভাবে একটা সূরা পড়ছেন। কি পড়তে পড়তে আয়াত পড়ছেন কি? লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। এটা না বলে যুবক বলছে লাকাদ খালাকনাল কামার। আয়াত কি করলো? ভুল করেছে। আচ্ছা, ইমাম যদি আয়াত ভুল করে মুক্তাদিরা কি দিবে? লোকমা দিবে। পিছন দিক দিয়ে সবাই বলছে বলো আল্লাহু আকবার। যুবক আবার নামাজ পড়াচ্ছে লাকাদ খালাকনাল কামার। পিছন দিক দিয়ে আবার লোকমা পড়াচ্ছে, লোকমা দিচ্ছে আল্লাহু আকবার। লাস্টে গেলে যুবক নামাজ শেষ করলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। যুবক নামাজ শেষ করলেন। মুফতিরা বলছে যুবক তুমি নামাজ পড়াতে জানোনি তো, নামাজ পড়াতে দাঁড়িয়ে গেছো কেন? যুবক বলছে শুনো, আমি ভুল করিনি, ভুল তো আপনারা করেছেন। বলছে কেমন? বলছে আল্লাহ কুরআনে মানুষ জাতিকে, আল্লাহ কুরআনে চাঁদকে সুন্দর বলেন। কামার মানে চাঁদ, ইনসান মানে মানুষ। আল্লাহ কুরআনে চাঁদকে সুন্দর বলেন, মানুষ জাতিকে সুন্দর বলেছে। জোরে বলো আর একটু জোর করে। কাকে? মানুষ জাতিকে। তাহলে আসেন, এই মদ খেলে চোখ লাল হয়। আমার সমাজে লটারি খোর আছে না নাই? জোর করে বলো। লটারি খোর আছে না? ওরে আল্লাহ, দেখবেন আগে লটারি হারাম জেনে কাটতো, এখন মনে মনে বিসমিল্লাহ বলে কাটে। কথা বলেন অনেকে আছে না? আবার এক একজন যে লটারি দেখবেন এখন লটারির দোকানের নাম দিয়েছে দাতা বাবা লটারি সেন্টার। কি নাম বললাম? জোর করে। দাতা বাবা লটারি সেন্টার। অনেকে এরকম লটারি কাটে দেখবেন। এখন আবার হুজুরদের কাছে এলে দোয়া চাই, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন মনের আশা পূর্ণ করে। মনের আশাটা কি? লটারি কেটেছে যেন 1 কোটি টাকা পেয়ে যায়। তাহলে বিড়ি খেলে ঠোঁট কালো হয়, মদ খেলে চোখ লাল হয়, লটারি কাটলে গরিব হয়। আবার এমনও নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো দাগ পড়ে যায়। আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে বিবি আয়েশা, যারা আমার পবিত্র উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আর একটু জোর করে। ভাই নবীর কাছে একজন সাহাবী গেলেন। নবী যুবক ছেলে নবীর দরবারে গেছে। নবীর দিকে তাকিয়ে, নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলবে না? যুবক বাড়ি চলে এসছে, কাজ করতে যায়, মনে পড়ে যায় রাসূলুল্লাহর মুচকি হাসি।
ঘুমাতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে শুধু নবীর হাসির কথা মনে পড়ে। বলছে যাই নবীর দরবারে একবার যেই দেখি। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা আল্লাহ নবীর হুজরা মুবারকি চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে জি সালাম খানা দিতে লাগে। এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হাসি দিলেন, বাড়ি চলে আসলেন। সব বন্ধুরা নামাজ পড়তে যায়, আবারও নবীর দরবারে যান। এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা আজকের দিনে আপনার কাছে এসেছি হুজুর, আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি আসি। হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি আসি। হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিনে আমি যুবক ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়বো না। কি পড়বে না? জোর করে বলো, নামাজ পড়বে না। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যা তোর যা মন চাই তুই করবি, যা। যুবক একদিন সব বন্ধুরা নামাজ পড়ছে, নবীর কাছে চলে এসছে, হুজুর আমি নামাজ পড়বো না বলেছিলাম, তবে আজকের দিনে কথা দিচ্ছি নামাজ পড়বো, কিন্তু আমি উজু করবো না। জোর করে বলো না ভাই, উজু আগে না নামাজ আগে? উজু আগে না ভাই? আগে উজু, তারপরে নামাজ। হাদিস পাক, আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহ জান্নাতের চাবি। জোরে বলো, উজু কিসের চাবি? নামাজের চাবি না? উজু নামাজের চাবি, আর নামাজ জান্নাতের চাবি। যুবক যেসব বন্ধুরা নামাজ পড়ছে বলছে যাই নবীর কাছে, যে বলছে হুজুর নামাজ পড়বো কিন্তু উজু করবো, নবী বলছে যা তোর যা মন চাই তুই করবি, যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা মসজিদের দিকে চলে গেলেন। যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কনুই পর্যন্ত দৌত করা। হযরতে আলী বগলের নিচু থেকে দৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত দৌত করা। হযরতে আলী হাতের নিচু থেকে পা দৌত করে। যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী, তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছেন যে পবিত্র উজুদার হবে, উজুর পানি শরীরে যেই যেই জায়গায় থাকবে, কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। নূর চমকাবে। তাহলে ইমানদার মুসলমান হতে গেলে 2 নম্বর খুঁটি নামাজ পড়ার দরকার আছে না নাই? জোর করে বলো, আছে। 3 নাম্বার রোজা। আচ্ছা বলো তো ভাই, এবছরে রমজান মাসে কোনো কষ্ট গেছে? এই জোর করে বলো না, কোনো কষ্ট হয়নি। গত বছর তার আগের বছরে রমজান মাসে কত কষ্ট গেছিল বলেন তো? না না, রমজান মাসে কষ্ট যায় না? গত বছর তার আগে রমজান মাসে কত কষ্ট গেছে জেনে রেখে দেন। কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। জোর করে বলো, সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, সূর্য আল্লাহর রোজাদার বান্দার কাছে হেরে গেছে। জোরে বলো, কার কাছে?
রোজাদার বান্দার কাছে আসেন। এটা হলো 3 নাম্বার। তাহলে আমরাও রোজা রাখবো, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো ইনশাআল্লাহ। 4র্থ নাম্বার যাকাত। কি বললাম? শতকরা কত টাকা যাকাত দিতে হয়? 2.5 টাকা। ইয়েস, 1 লাখে 2.5 ভাই যাকাত কাদের উপরে ফরজ আগে এটা বোঝা লাগবে। নবী বলছেন যারা সাহেবে নিসাব তাদের উপরে যাকাত ফরজ। সাহেবে নিসাবটা কে? যার কাছে 6.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপার সম্পত্তির মালিক। 52.5 ভরি রূপার বর্তমান দাম 80 থেকে 85 হাজার টাকা। 80 থেকে 85 হাজার। এই পরিমাণ যেই ব্যক্তি সম্পত্তির মালিক তার উপরে যাকাত ফরজ, কুরবানি দেওয়া ওয়াজিব। আর 1 মাস পরে কুরবানি না? মাসের 23 তারিখ করে তো, জ্যৈষ্ঠ মাসে, জেনে রেখে দেন। আর 1 মাস বাকি আছে, 1 মাসও নাই, জেনে রেখে দেন। কুরবানি একটা গরুতে কটা নাম দেওয়া যায়? 7টা। মনে করেন একা একটা গরু কিনতে পারেন না, 7 জন মিলে ভাগে একটা গরু কিনেন, একটা করে নাম দেন, জানবেন ওয়াজিব জিনিসটা আদায় হবে। আর নবী বলছে, আমি কুরবানির ইতিহাস পড়েছি, নবী বলছে যাদের সামর্থ্য আছে এরপরেও, যাদের সামর্থ্য আছে এরপরেও যারা কুরবানি, যাদের সামর্থ্য আছে এরপরেও যারা কুরবানি দিল না, সে যেন আমার ঈদগার ময়দানে না যায়। কার ময়দানে? ঈদগার ময়দানে। নবী বলছে তোমরা দেখছো এই কুরবানির দিকে আগ্রহ হও। নবী বলছে তোমরা কুরবানি পশুম পরিমাণ, তোমরা যেই কুরবানির গোশত জবাই করবে, যদি আল্লাহর জন্য হয়, ওই রক্ত, গরুর রক্তটা মাটিতে পড়ার পূর্বে আল্লাহ তোমার কুরবানিকে কবুল করে নেবে। আর একটু জোরে বলা গেল না? পশম পরিমাণ, একটা পশুর পশম পরিমাণ যত পশম থাকবে আল্লাহ কুরবানি দাতাকে তত সওয়াব দিতে থাকবে। তাহলে আসেন দেখবেন আমরা অনেক টাইমে ফরজ নামাজ পড়ি। আচ্ছা, গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমি আজকে ঈশার নামাজটা পড়েছি কবুল হয়ে যাবে? কেউ বলতে পারবো? যদি আল্লাহ কবুল না করে, এই জন্য নফল ইবাদত করা লাগে। কি ইবাদত? জোর করে বলো, নফল ইবাদত। এই জন্য নফল ইবাদত আপনাকে আমাকে বেশি বেশি করে করা লাগবে। জানবেন এই নফল ইবাদত আল্লাহর নৈকট্য লাভের উপায়। কিয়ামতের দিন আল্লাহ ফরজ নামাজকে কবুল করলো না, যদি আল্লাহ বলবে দেখ নামাজ কিছু আছে, আল্লাহ বলবে যা, নফল নামাজ পড়েছিল, আল্লাহ বলবে যা, আমি আল্লাহকে জান্নাত দিয়ে দিলাম, এর ফরজ নামাজকে আমি আল্লাহ কবুল করে নিলাম। জেনে রেখে দেন। আসেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আমরা ফরজ নামাজ, নফল নামাজকে আপনার জেনে রেখে দেন। ফরজ নামাজ, নফল নামাজ দিয়ে ফরজ নামাজকে আল্লাহ মিটিয়ে দেন। এরকম ভাবে দান সদকা করা। কি করা? দেখবেন দান সদকা, যাকাতের সদকা, দান সদকা করা, দান খায়রাত করা, যাকাতের সদকা, নফল নামাজ, ফরজ নামাজের সদকা, এরকম ভাবে নফল রোজা, ফরজ রোজার সদকা, আর লাস্ট হজ। লাস্ট নাম্বার কি? জোর করে বলো। 5টা খুঁটির লাস্ট হজ। কি? আপনার আমি এবছরে উমরা হজে গিয়েছিলাম। উমরা হজে যে দেখি মদিনার তুলনায় মক্কায় অনেক ভিড় বেশি। কার? মদিনার তুলনায় মক্কায় অনেক ভিড় বেশি, কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম। জোরে বলো। অনেকে মদিনায় যেতে চায়। এবছর আমি আর জুনায়েদ ভাই ছিলাম একসাথে, আল্লাহ নিয়ত আছে এবছরও যাব। জেনে রেখে দেন যে দেখি মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। যারা উমরা করেছেন, হজে গেছেন, বলেন নজরুল ভাই, হইছে না? মক্কায় তুলনামূলক ভিড় বেশি, কারণ মক্কায় ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম। জোরে বলবে না? অনেকে মশলা মারে, কেন মদিনায় যাব, কি করতে যাব?
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালামলামপার। অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে এহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানিকে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা থাকেন, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। হাবিব জান, তাহলে ইমানদার হতে গেলে এই 5টা কাজ করব, বলো ইনশাআল্লাহ। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ আমাদের মাশাআল্লাহ আমার ভাই ওই ভাঙর রাধানগর, আমাদের হারুয়া থানা রাধানগর ভাই বাড়ি, খুব সুন্দর ওয়াজ করে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কণ্ঠ দিয়েছে, আল্লাহ কবুল করেন। আমার ভাই এসেছে আপনাদের কাছে আলোচনা করবেন, আমার আব্দুল অদুত ভাই আপনাদের কাছে আলোচনা করবেন। আমি গুনাহগার, যতটুকু বললাম আপনারা মনে কষ্ট পেলেন, দুঃখ পেলেন, কারা ভাইয়ের মতো ভালোবাসবে একটু হাত তুলে দেখাও। কোনো মুনাফিকি হাত নই তো, আল্লাহকে সাক্ষী রেখে বলছো তো? আর এই তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। যাবেন আপনারা যখন ফুরফুরা শরীফ যাবেন, ওখান থেকে আরো আধা ঘন্টা 40 মিনিটের রাস্তা পীরনগর শরীফ, দাদা হুজুরের একজন খলিফা শুয়ে আছেন, যাবেন জিয়ারত করে আসবেন, দরবারে যাবেন, বলেন ইনশাআল্লাহ। এখন তো যুবকরা প্রচুর যায়, আলহামদুলিল্লাহ। দরবারে যাবেন, সকলে আমার জন্য দোয়া করেন। আমি আপনার পীরের আওলাদ হিসাবে যতটুকু বললাম আল্লাহ কবুল করে নেন। ভাইকে রেখে গেলাম, ভাই আপনাদের কাছে আলোচনা করবেন। আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।